ওয়াও, কি সুন্দর! এটি হচ্ছে পুত্রজায়ার সেন্ট্রাল মসজিদ বলে না? এটা পুতুলের সেন্ট্রাল মসজিদ। সেন্ট্রাল মসজিদ, একাধিক মসজিদ আছে, মসজিদের হ্যাঁ, কোনো অভাব নাই। এটা হলো সেন্ট্রাল মসজিদ। অসাধারণ। যেটাকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী বলা হয়, হ্যাঁ, এটা হলো সেই রাজধানীতে এই মুহূর্তে আমরা রয়েছি। এবং এখানে মানুষ আসে, যদিও এখানে পাশেই প্রাইম মিনিস্টারের কার্যালয়, মানে মালয়েশিয়ার, দেখাতে পারবো, হ্যাঁ সেখানে রয়েছে, কিন্তু আমরা কোনো ধরনের দেখাতে পারবো। ভাবচক্কর দেখছি না, অর্থাৎ কোনো পুলিশ নেই, কামান তাক করা নেই, বন্দুক নেই, সাধারণ মানুষ আসছে যাচ্ছে, দেখছে, উপভোগ করছে। কিন্তু বাংলাদেশের মতো সংসদ ভবনে ঢুকতে গেলে অন্তত 5টা ব্যারিকেড পার করতে হয়, সে ধরনের কোনো ব্যারিকেড এখানে আমাদের চোখে পড়লো না। বর্ণ কোনো কিছু হ্যাঁ, আইডেন্টিটি দিতে হবে না। হ্যাঁ, জাতি, ধর্ম, বর্ণ, কে কোন গোত্রের, কে কোন বর্ণের, কে কোন জাতের, কে কোন ধর্মের, সেগুলি কোন দেশ থেকে কে এসেছে এগুলিও কেউ জিজ্ঞেস করে না। আমাদের দেশে যেটিকে মানে সাম্প্রদায়িক একটি বিষয় বলা হয়, যে সবার আগে আপনি হিন্দু নাকি মুসলিম নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ, সেটি এখানে না। এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে মসজিদগুলোতেও কিন্তু সকল ধর্মের মানুষের প্রবেশাধিকার আছে। শুধুমাত্র এখানে যেটিকে দেখা হয় সেটি হচ্ছে যে শালীন পোশাক থাকতে হবে। শালীন পোশাক থাকলে, তাই না আলম ভাই? হ্যাঁ, হ্যাঁ, এবং পোশাক যদি সে শালীন পোশাক পরে নাও আসে, তাকে এখান থেকে পোশাক দিয়ে সহায়তা করা হয়, সেই পোশাক পরে। এই হলো মসজিদের নিচে, এগুলো মসজিদের আচ্ছা, আন্ডারগ্রাউন্ড। এখান থেকে ঘুরে গেলে আমরা পাবো, ওই ভিতরে পাবো না? মসজিদই দেখাবো নিচে। তো আমরা এই মসজিদটিতে একটু যাওয়ার চেষ্টা করছি। ড্রেস আছে, এইটা করে উজু করে আপনি মসজিদে ঢুকে ঘুরে আসতে পারেন। অন্য ধর্মের অবলম্বী হন আর যে ধর্মের হন, আপনি মসজিদে ঢুকবেন। তার সাথে দুর্ব্যবহার করা হয় না, যে তুমি কোনো দুর্ব্যবহারে কিছু নাই। আপনি এসছেন ছোটো ড্রেসে, তাতেও দুর্ব্যবহার করা হবে না। আপনাকে বলা হবে যে আপনার কি যদি কিউরিয়াসিটি থাকে, দেখতে ইচ্ছা করে, মানে ট্যুরিস্ট গাইড আছে, তারা বলবে দেখতে যদি ইচ্ছা করে, তাহলে আপনার এই প্রোটোকলটা মেনটেন করে আপনি দেখে চলে যেতে পারেন। অন্য ধর্মের মানুষ যদি নামাজে দাঁড়াতে চায়, নামাজে তারা দাঁড়াতে পারে না, আর তারা দাঁড়াতে এরকম কারণ মুসলিমে কনভার্ট হয়ে শুধু নামাজে দাঁড়ানোর প্রবিধান। সুতরাং ওইটা বাদে দেখবার দাঁড়ায়ও না ওইভাবে। দাঁড়ায়ও না। আর আমার মনে হয় ভেরি টলারেন্ট। আপনাকে যেটা বুঝতে পারছি, এখানকার মানুষও টলারেন্ট, যারা টুরিস্ট হিসেবে আসে তারাও টলারেন্ট। এখানে অ্যারোগেন্সির কোনো জায়গা এই জায়গায় নেই, উগ্রবাদেরও কোনো জায়গা এখানে নেই। আর যিনি আপনাকে ধরেন একজন মসজিদের যদি কোনো স্কলারও আপনাকে সাথে কথা বলেন, ভেরি সাইন্টিফিক, ভেরি মডার্নাইজড, এবং তাদের কাছে ওই রকম মানে মৌলবাদিতার কোনো ডেফিনেশন নাই। ইসলামের যে ডেফিনেশন আছে প্রপার, সেই ডেফিনেশন দিয়ে আপনাকে তারা গাইড করবেন। আর এখানকার ইসলামিক স্কলার মানে এইরকম না যে তারা ইংরেজি পারে না। এখানকার ইসলামিক স্কলার মানে এই না যে তারা অন্যদের সাথে কথা বলে না, তারা সামাজিক না, এরকম না। আপনি বর্তমানে যেমন বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ইসলামিক স্কলার আসছে, ভেরি মাল্টি ডাইভার্সিফাইড, মাল্টি ওয়ে অফ থিঙ্কিং। এখানে এটা অনেক আগের থেকেই চর্চা হচ্ছে, এবং সেই জায়গাটা আপনি এখানে দেখতে পারবেন। সত্যিকার মসজিদগুলো সত্যিকারেরই একটা এক্স্যাক্টলি মানে ধর্মীয় কালচারের পাশাপাশি পুরো রাষ্ট্রীয় সামাজিক সবকিছু এখানে একীভূত হয়েছে, তাই না? একীভূত হয়েছে। এবং এখানকার ছেলে পেলে, আপনাদের সবচেয়ে বড় একটা ভালো জিনিস, মুসলিম কোনো ছেলে নামাজ পড়াতে পারে না এরকম কোনো ছেলে আপনি পাবেন না। ধরেন 10-12টা ছেলে একসাথে হয়েছে, তারা কোনো জায়গায় হাঁটতে গেছে, মসজিদ বা সুরার কাছে গেল, তারা নিজেরাই উজু করে নামাজে দাঁড়ায় যাবে, এবং তাদের মধ্যে আপনি ইমাম খুঁজে পাবেন। ইমাম খুঁজতে আপনাকে আলাদা জায়গায় যেতে হবে না। অর্থাৎ এখানে স্কুল আগামা ইসলামিক স্কুলগুলো এভাবে আপনাকে ট্রেনিং করায় যে এভরিবডি ক্যান লিড দ্য প্রেয়ার সেশনস। সো প্রত্যেকে ইমামতি করতে পারে, ইমামতি করার যোগ্যতা প্রত্যেকের রয়েছে। বাট আপনি তাদেরকে যখন দেখবেন, মনে হবে ভেরি মডার্ন ছেলে পেলে, প্যান্ট শার্ট স্যুট কোট পরা, এরা মনে হয় হয়তো নামাজ পড়াতে পারবে না, কিন্তু সহি কোরআন পড়া, সহিভাবে আপনাকে ইমামতি করা, এগুলো একেবারেই এখানকার প্রত্যেকটা মুসলিমের কাছে এটা হলো তার দৈনন্দিন কাজের একটি অংশ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ভিতরে না ঢুকি, কারণ আপনি দেখতে পারেন সেই মার্কেটে নিয়ে যেতে পারলে আপনার জন্য আরো ইজি হলো না, কনভিনিয়েন্ট হলো না। দেখে নেই তালিকা। ওখান থেকে কিনতে